হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো এখন হচ্ছে বাজে 11:25, 11:30 বাজতে যাচ্ছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে খানিকটা আগে হয়ে গেল বৃষ্টি, আর আজকে বাড়ির লোক বাড়ি আছে, মেয়েকে স্কুলে দিতে গিয়েছিল, আমি আর যাইনি স্কুলে দিতে। তো এখন অল্প একটু বৃষ্টি হয়ে যাওয়ার পরে এই সাইডটা অনেক মেঘ ছিল, অল্প একটু বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশটা এখন পুরোপুরি পরিষ্কার। তো রোদ্দুরও আছে। আমি এখন যাব জামা কাপড় কাচতে, ভাত বসিয়ে দেব। তার আগে সকালে তেমন কিছু খাওয়া হয়নি, আর আমি একটা শুধু এমনি ফল কেটে খেয়েছিলাম। এই তো, আর এমনি কিছু কলা টলা সব কিছু আছে, বিস্কুট টিস্কুট আছে। তো চা করেও খেলে হয়, তো আমার ইচ্ছা করছে না আজকে এমনি খেতে, কেন জানি না। তো চলো জামা কাপড়গুলো কেচে দিই। এই রোদ্দুর চলে এসে, রোদ্দুর হচ্ছিলো সকাল থেকে, কিন্তু এই সাইডটা মেঘ এখনও আছে, এই যে এই সাইডটাতে বোঝা যাচ্ছে না হয়তো। তো বৃষ্টি হচ্ছে, এসে একটু আকাশটা পরিষ্কার হয়ে গেছে। চলো জামা কাপড় আমি করে দিয়েছি, ভিজিয়ে দিয়েছিলাম। আর আগের দিন মেয়ের জন্য একটা রেইনকোট নিয়ে এসেছি, সেই রেইনকোটটা পরিষ্কার করে রেখে দেবো, কারণ কখন কখন লাগবে, তখন মানে দরকার লাগবে তখনই করবো। এই যে রেইনকোটটা, জামা কাপড় এখানে ভিজিয়ে দিয়েছি। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, এখনই বসালাম। এই যে, আর এখানে এই পালং শাকগুলো জামা কাপড় কেচে এসে, তাই আমি পালং শাকটা কেটে নেব। মটরশুঁটিটা নিয়ে এসেছিলাম, আগের ব্লগে তোমরা দেখেছো। এই যে বললাম না একটা ফল খেয়েছি, তো এইটাই কেটে খেয়েছি। মাঝখানটা এরকম দানা থাকে এই জায়গাটায়, তো এখানটায় দেখছি একটু খারাপ মতো। যাই হোক, হাফ খেয়েছি, খেতে ভাল লাগছে না কিছু। তো কি করব, এখন এই হাফ খেয়েছি, খেয়ে নিয়ে কাজ করতে লেগে যায়। চলো আজকের ব্লগটা স্কিপ করো না কেউ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। চলো কাচাকুচি করে নিই। এদিকে আমি এই ওড়নাটা এখানে দিয়েছিলাম, তো ভিজে গেছে, যাই হোক পরে এসে শুকিয়ে যাবে। আর এই যে জায়গাটায় না, এই টিনের এই সাইড দিয়ে পানি যাওয়ার জন্যে এই এইটা দেওয়া হয়। এখানকার কেরালাতে এগুলো দেয় দেখেছি, আমাদের দেশেও কিছু কিছু জায়গায় দেখেছি, দেশে বলতে আমাদের কলকাতার ওইদিকে। তো এই জায়গায় এখানে ভেঙে পড়ে গেছে। তো এখানটায় এই ব্যালকনির এই সাইডে রেখে দিয়েছে, তো এটা আমি গুছিয়ে রাখি। এখানে কি করে পড়ে গেছে জানি না, বিড়াল টিড়াল উঠে হয়তো ফেলে দিয়েছে। যাই হোক চলো, কথা না বাড়ায়। আর ওইদিকে ভিডিও আপলোড বসিয়েছি, ভিডিও আপলোড হতে থাক, আর আমি জামা কাপড়গুলো কেচে আসি, তারপরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো জামা কাপড় কেচে চলে এসেছি ঘরে, আর তোমাদের ভাইয়া গিয়েছিল বাজারে, মাংস নিয়ে এসছে। আর ওরা আজকে কাজ নেই আমি বললাম। তো এখানে মাংসের জন্য আমি পেঁপে দিয়ে রান্না করব। হয়তো দেখে ভাবছে যে পেঁপেটা এত লাল পেকে গেছে, না গো, এখানকার পেঁপে না, কিছু কিছু পেঁপে এরকম লাল টকটক করে, পেঁপেটা একটু ডাসা। তো মাংসের জন্য সব কাটাকুটি করে নিয়েছি, দেখতে পাচ্ছ পেঁয়াজ, আর এদিকে আদা রসুন, রসুনটা এখনও বাছিনি। আর সবজি নিয়ে এসছে কী কী দেখো, আর পাঁপড় ভেজেছি এর আগে দেখলে। তো সবজি আজকে নতুন করে নিয়ে এসছে, এই যে ফুলকপি নিয়ে এসছে, আর কচু, আর টমেটো, আর ধনেপাতা নিয়ে এসছে। আর ওই যে আমি শাকটা এখন বসিয়ে দিচ্ছি। শাক এর আগে আলু দিয়ে আর মানে কেটে রেখেছিলাম। শাকটা এমনি করেছি, নুন হলুদ আর ঝাল, কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়ে পানির ওপরে ফুটিয়ে নিয়ে তারপরে শাকটা আলুটা ঢেলে দিয়েছি, দিয়ে প্রায় হয়ে গেছে, এক্ষুনি নামাবো, নামিয়ে রসুন দিয়ে ফোড়ন দিয়ে নেব। আর এই পাশটাতে তোমাদের ভাইয়া মাংসটা ভালো করে বেছে দিয়েছে, আমি ধুয়ে প্রেশার কুকারে নুন হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই যে শাকটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। দুপুরবেলা আমাদের রান্নাবান্না শেষ করে গোসল টোসল করে নিয়েছি সব, আর তরকারি হয়ে গেছে, এক্ষুনি তরকারি মানে গ্যাস অফ করে দেবো। কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছ, টক দই দিয়ে রান্না করলে না এত সুন্দর কালার হয়। আমি টক দই সবসময়ের জন্য মাংস রান্না করি। তো ভাত বেড়ে নিয়েছি সবার জন্য, চলো খাওয়া দাওয়া করে নিই, অনেক লেট হয়ে গেছে, 2:02 বাজে। তো রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ, রান্নাঘরের মানে অবস্থা বলতে প্লেট, রান্নার গ্যাসের প্লেটগুলো তো মুছে নিয়ে চলে এসেছি। এই যে খাওয়ার জায়গায় সব নিয়ে, এই যে মাংসটা, আর এই পাশে তোমাদের ভাইয়া রায়তা করেছিল, সেটা দেখানো হয়নি, রায়তা যখন করছিল। তো রায়তাটা এই যে তৈরি করা হয়ে গেছে। রায়তাটা খুব সুন্দর করে কিন্তু। আর এই যে শাক দিয়ে খেয়ে নিই চলো। আর এটা বিকালবেলা, মেয়ে এখন চলে গেছে পড়তে, আর আমি এখন যাচ্ছি দুধ নিই যেখান থেকে, তার মানে সেখানে টাকা দিতে যাচ্ছি। আর এখন দেখো আকাশ পরিষ্কার পুরো, আর এই সাইডটা এই সূর্যটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে, মানে একদম নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে না দেখা যাচ্ছে। তো চলো, আর এত ঝাপসা লাগছিলো কেন জানি না, ক্যামেরায় আমার হাতের ছাপ পড়াতে ঝাপসা ঝাপসা লাগছিলো। তো চলো চলে যাই এখন। এই যে টাকা নিয়েছি, দুধের টাকা দিতে যাব বললাম, তো টাকা দিয়ে আসি।
তো আমি এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি, এইটা হচ্ছে ওনার বাড়ি। এই যে এই পেয়ারা গাছটা না প্রচুর পেয়ারা হয়, যখনই আসি তখনই দেখি পেয়ারা থাকে। তো চলো টাকা দিয়ে চলে যাই। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, বাড়ি এসে একটু রেস্ট নিয়েছিলাম, গরম লাগছিলো খুব, হেঁটে গিয়েছি। তো বৃষ্টি হচ্ছে, তারপরে বৃষ্টি যখন কমে যাচ্ছে না প্রচুর গরম পড়ছে না তো। আর এটা হচ্ছে ঈদ তো চলেই আসলো, তো আমার শাশুড়ির জন্য শাড়ি, তারপরে এখানে আমার শ্বশুরের লুঙ্গি গেঞ্জি কেরালাতে যেরকমই পাওয়া যায় সেরকমই হচ্ছে কিনে দিয়ে আসছি, মানে দিয়ে আসবো। কেনা হয়েছিল অনেক দিন আগেই, গেল সপ্তাহে, তো দিয়ে আসা হয়নি, তো আজকে যাচ্ছি দিতে। তো চলো কেমন হয়েছে জানাবে। আর শাড়িটা খুলে আর দেখাচ্ছি না, এই পুরোটা শাড়ির পাড়টা এরকম আর ভিতরটা ওই যে এরকম গুটি দিয়ে কাজ করা সারা শাড়িতে। তো আজকের ব্লগ এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলের সাথেই থাকবে।